আমাদের বাংলাদেশের সেরা 10টি সিনেমার শুরুতেই রয়েছে 1 নম্বরে যেটা রয়েছে সেটা হলো জীবন থেকে নেওয়া, যে সিনেমাটি মুক্তি পায় 1970 সালে। এই সিনেমার পরিচালক ছিলেন জহির রায়হান। যে সময়টিতে বাংলাদেশ ছিল স্বাধীনতার জন্য প্রস্তুত, ঠিক তখনই জহির রায়হান বানিয়েছিলেন জীবন থেকে নেওয়া, একটি সিনেমা যা রূপক আকারে তুলে ধরে আমাদের রাজনৈতিক দমন পীড়ন আর সংগ্রামের গল্প। এখানকার চরিত্রগুলো যেন এক একটি জীবন্ত প্রতীক, অধিকার, প্রতিবাদ আর মুক্তির আকাঙ্ক্ষা। আজও এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা এমনি এমনি আসেনি। আমাদের লিস্টের 2 নম্বরে যে সিনেমাটি রয়েছে সেটি হলো সূর্য দীঘল বাড়ি। সিনেমাটি মুক্তি পায় 1979 সালে। পরিচালক ছিলেন 2 জন। প্রথমজন হলেন শেখ নিয়ামত আলী এবং দ্বিতীয়জন হলেন মশিউজ্জামান খান। এই সিনেমাতে আমরা দেখি একজন নারীর সংগ্রাম, যিনি সমাজের কুসংস্কার আর শোষণের বিরুদ্ধে লড়ছেন। চিত্রনাট্য, সংলাপ আর চিত্রগ্রহণ সব মিলিয়ে এই সিনেমা আমাদের গ্রামীণ সমাজের দর্পণ হয়ে দাঁড়ায়। এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আন্তর্জাতিক অনেক সম্মাননা অর্জন করে আমাদের দেশের ভাবমূর্তি বাড়িয়ে তোলে। আমাদের টপ 10 মুভির 3 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হলো অরণ্যের গান। পরিচালক ছিলেন নাসির উদ্দিন ইউসুফ। মুক্তিযুদ্ধের আবেগকে হৃদয়ের গভীর থেকে তুলে আনা হয় এই ছবিটিতে। এটি শুধু একটি যুদ্ধের গল্প নয়, বরং একটি জাতির আত্মত্যাগ, প্রেম আর বিশ্বাসের গল্প। সিনেমার প্রতিটি দৃশ্য যেন এক একটি কবিতা। বাংলাদেশের টপ 10 মুভির 4 নম্বরে আমাদের যে মুভিটি রয়েছে সেটি হলো আগুনের পরশমণি। ছবিটি মুক্তি পায় 1994 সালে। এই ছবির পরিচালক ছিলেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের পরিচালনায় নির্মিত এই মুভি আমাদের নিয়ে যায় 1971-এ। এক সাধারণ পরিবারের অসাধারণ সাহসের গল্প। সংলাপে, সঙ্গীতে, চরিত্রে এই ছবির প্রতিটি মুহূর্ত আমাদের চোখে জল এনে দেয়, আবার সাহসও যোগায়। আমাদের এবারের লিস্টে যে মুভিটি রয়েছে সেটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নামের মুভিটি, যে মুভিটি মুক্তি পায় 2009 সালে। এই ছবিটির পরিচালক ছিলেন মোস্তফা সরওয়ার ফারুকী। সমসাময়িক সমাজে নারীর টিকে থাকার লড়াই আর আত্মপরিচয়ের সন্ধান, এই দুইকে মিলিয়ে ফারুকী বানিয়েছেন এক সাহসী ছবি। বাস্তবতাকে নির্মমভাবে তুলে ধরার জন্য এই সিনেমা হয়ে উঠেছে অনেক তরুণ দর্শকদের ভীষণ প্রিয়। টপ 10 মুভির আমাদের এবারের লিস্টে রয়েছে শঙ্খনীল কারাগার নামের মুভিটি, যে মুভিটি মুক্তি পায় 1992 সালে। এই ছবিরও পরিচালক ছিলেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। গ্রাম বাংলার প্রেম, সামাজিক বৈষম্য আর নীরব বেদনা সব কিছু মিশে আছে শঙ্খনীল কারাগার নামের মুভিটিতে। এটি এমন এক গল্প যেখানে নীরবতা অনেক সময় শব্দের চেয়েও বেশি কিছু বলে যায়। বাংলাদেশের টপ 10 মুভির আমাদের এবারের 8 নম্বরের লিস্টে রয়েছে মাটির ময়না নামের ছবিটি মুক্তি পায় 2002 সালে। ছবিটির পরিচালক ছিলেন তানভীর মোকাম্মেল। ধর্মীয় কট্টরতা, সমাজের অন্তদ্বন্দ্ব আর একজন কিশোরের দৃষ্টিভঙ্গি, এই 3 মিলে মাটির ময়না। এটি বাংলাদেশের প্রথম ছবি যা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। সিনেমাটি দেখে আমরা নিজেদের প্রশ্ন করতে বাধ্য হই, আসলে আমরা কতটা স্বাধীন চিন্তার অধিকারী। বাংলাদেশের টপ 10 মুভির এবারের লিস্টে রয়েছে যে মুভিটি সেটি হলো আমার আছে জল নামক মুভিটি মুক্তি পায় 2008 সালে। এই ছবিটিরও পরিচালক বিশিষ্ট কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। ভালোবাসা, আত্মত্যাগ আর আত্মসম্মান, এই 3টি অনুভূতির এক চমৎকার সংমিশ্রণ আমরা দেখতে পাই আমার আছে জল সিনেমাটিতে। এটি একদিকে যেমন হৃদয় ছুঁয়ে যায়, অন্যদিকে জীবনের নানা জটিলতার মুখোমুখি করে তোলে। আমাদের এই লিস্টের সর্বশেষ অর্থাৎ 10 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হলো রেহানা মরিয়ম নূর। এই সিনেমাটি মুক্তি পায় 2021 সালে। পরিচালক ছিলেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নেওয়া মুভিটি হলো রেহানা মরিয়ম নূর।
এটি একটি নারীর একক সাহসের গল্প, যিনি অন্যায়, ক্ষমতা আর সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ান একাই। এই ছবিটির প্রতিটি মুহূর্ত তীব্র, জোরালো আর গভীরভাবে ভাবনার খোরাক যোগায়। ভবিষ্যতে আরও এমন গল্প নিয়ে আসবো আমাদের নিজেদের শিল্প, সাহিত্য আর সংস্কৃতির কথা বলতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখুন বাংলা সিনেমা, বাঁচান আমাদের গল্পগুলো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকুন এবং আমাদের পরিবারের সদস্য হন।